হ্যালো ভিউয়ার্স, অক্টোন ক্রোশেট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এই মোবাইল ব্যাগের ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করব। এটার জন্য আমি সুতা নিয়েছি কটনের, হুক নিয়েছি 2.25। শুরুতেই আমি একটি স্লিপ নট করব। কিভাবে স্লিপ নট করতেছি আপনারা একটু খেয়াল করবেন। স্লিপ নট করে নিলাম। এখন আমি ফাউন্ডেশন চেইন করব। 8 ইঞ্চি পরিমাণ ফাউন্ডেশন চেইন করে নেব। এই যে আমার 8 ইঞ্চি পরিমাণ চেইন হয়ে গেছে। এই 8 ইঞ্চি চেইনে আমার 52টি চেইন লেগেছে। আপনাদের হয়তো কম বেশি লাগতে পারে। এখন আমি অতিরিক্ত এই যে 3 4 অতিরিক্ত 4টি চেইন করে নিয়েছি। এখন আমি এখানে এই যে পেছনের লুপে এই 5 নাম্বার চেনের মাঝে 5 নাম্বার চেনের পেছনে আমি পেছনের লুপে একটি ডাবল ক্রোশেট করে নেব। পেছনের লুপেই কিন্তু আমি ডাবল ক্রোশেট করব। পেছনের লুপে করব এই কারণেই, তাহলে দুই পাশের চেনের থিকনেসটা ঠিক থাকবে। আমি একটি চেইন করে নিলাম। এরপর আমি একটা পেছনের লুপ এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। একটি স্কিপ করে পরবর্তী ঘরে একটি ডাবল ক্রোশেট করে নেব। যে ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর আমি একটি চেইন করব। আবার এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি আবার আরেকটি ডাবল ক্রোশেট করে নেব। আবার একটি চেইন করব। এক ঘর স্কিপ করে পরবর্তী ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি পুরোটা কমপ্লিট করে ফিরে আসব। আমার প্রত্যেকটা ডাবল ক্রোশেট কমপ্লিট হয়ে গেছে। এখন আমি 3টি চেইন করব। এই 3টি চেইন আমার একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। এখন আমি একটি চেইন করব, 1 চেইন স্পেস হিসেবে এটা কাজ করবে। পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে আমি আবার একটি ডাবল ক্রোশেট করব। একটি চেইন করব, আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপর আবার আমি একটি ডাবল ক্রোশেট করে নেব। আপনাদের সুবিধার জন্য আমি আরো কয়েকটি লাইন কমপ্লিট করে দেখাতে পারতাম, তবে এভাবেই আমি পুরোটা কমপ্লিট করব। এই যে আমার পুরোটা হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি একটা ব্যাগের দুইটা পার্ট কমপ্লিট করে নিয়েছি। এখন আমি যেটা করব, এই দুটা পার্টকে আমি এখন জয়েন্ট করে দেব। দুটা পার্টকে জয়েন্ট করে দেব। শুরুতে যে আমি 3টি চেইন করেছিলাম, সেই চেনের মাঝে এটাকে একটি স্লিপ স্টিচের মাধ্যমে এটাকে এভাবে করে জয়েন্ট করে দেব। জয়েন্ট করে দিচ্ছি। দুইটা পার্টেরই যে ডাবল ক্রোশেট, আমার এই ডাবল ক্রোশেট স্পেসে আমি 2টি সিঙ্গেল ক্রোশেট করব। আপনারা একটি সিঙ্গেল ক্রোশেটও ইউজ করতে পারেন। আপনাদের ডাবল ক্রোশেটের সাইজ অনুযায়ী ওইখানকার যে ফাঁকা স্পেসটা, সেই স্পেস অনুযায়ী আপনারা একটাও সিঙ্গেল ক্রোশেট ইউজ করতে পারবেন, আবার 2টাও ইউজ করতে পারেন। আমার যেহেতু অনেক বেশি স্পেস হয়েছে, আমি এখানে 2টি সিঙ্গেল ক্রোশেট ইউজ করলাম এবং মাঝখানের যে লাইনটা আছে সেখানেও কিন্তু আমি একটি সিঙ্গেল ক্রোশেট ইউজ করেছি। এই যে আবার ডাবল ক্রোশেটের স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশেট ইউজ করলাম। এখন আমি এই যে জয়েন্টগুলা এই পাশের সাথে ওই পাশেরটা এভাবে করে ডাবল ক্রোশেট সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি জয়েন্ট করে দিচ্ছি। এভাবে করে পুরোটা ব্যাগে কিন্তু আমি জয়েন্ট করে নেব। ভালো করে খেয়াল করবেন। আমি কিন্তু আর এই যে সুতোর কাজটা করতেছি, আমি কিন্তু এই সুতোটা আর একবারও
কাটবো না, একদম পুরো ব্যাগটা আমার এই একটা সুতার লাইনে হয়ে যাবে, ব্যাগটা জয়েন্ট হয়ে যাবে, ব্যাগের উপরে ঢাকনা পার্টটা হয়ে যাবে এবং বেলটাও হয়ে যাবে, এই এক সুতা দিয়েই হয়ে যাবে। আমি কিন্তু বারবার সুতা কাটবো না। হ্যাঁ, এভাবে করে জয়েন্ট করে নেব। এই যে আমার জয়েন্টটা কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু সুতোটা আর কাটতেছি না, পুরো ব্যাগটাই কিন্তু আমার এই যে দুইটা পার্টি কিন্তু এভাবে করে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কিন্তু আমি এটাকে খুব সুন্দরভাবে জয়েন্ট করে নিয়েছি। এই যে জয়েন্ট করে নিলাম। এখন আমি যেটা করব, এই যে একটা 1 চেইন স্পেস, এখানে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, একটি চেইন করব, দুইটি চেইন, এরপর একই ঘরে আমি একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এরপর 1 চেইন স্পেসে আমি একটি ডাবল ক্রোশেট করব, এরপর ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি কন্টিনিউ করব। 1 চেইন স্পেসে একটি ডাবল ক্রোশেট করব এবং ডাবল ক্রোশেটের উপর আমি একটি ডাবল ক্রোশেট করে নেব, একদম শেষ পর্যন্ত চলে আসব। আমার কিন্তু পুরোটা হয়ে গেছে। এখন আমি এই যে ডাবল ক্রোশেটের উপরে এখানে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, দুইটি চেইন করে এটাকে আমি ঘুরিয়ে দিলাম। এখন আমি যে কাজটা করব, এই ঢাকনাটাকে আমি আস্তে আস্তে দুই পাশ থেকে ছোট করে নেব। এই যে একটা হাফ ডাবল ক্রোশেটের মতো করলাম, এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশেটের মতো করে নিলাম। এখন আমি এই তিনটাকে একসাথে জয়েন করে দিলাম। এখন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি আবার একটি করে ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করব। এভাবে করেই কিন্তু আমার ঢাকনাটা কমপ্লিট হবে। প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর একটি করে ডাবল ক্রোশেট করে নেব এবং শেষ মাথা পর্যন্ত ফিরে যাব। এই যে আমি এখানে যে কাজটা করব, এই কাজটা কিন্তু যতবারে আমি কর্নারে আসবো এই সেম কাজটা আমি করব। এই যে হাফ ডাবল ক্রোশেটের মতো করলাম, এখন পরবর্তী এই যে ডাবল ক্রোশেটের ওখানে আমি হাফ ডাবল ক্রোশেটের মতো করে এবং এটাকে একসাথে এভাবে করে জয়েন করে দেব। একটি চেইন করব, এই যে একটি চেইন করলাম, আবার আরেকটি চেইন, মোট এখানে আমার দুটি চেইন। এরপরে আমি এই যে ডাবল ক্রোশেটের উপর যে ডাবল ক্রোশেটটাকে হাফ ডাবল ক্রোশেটের মতো করে দুইটি হাফ ডাবল ক্রোশেটের মতো করে একসাথে এই তিনটাকে এভাবে করে জয়েন করে দেব। এতে আমার এই ব্যাগের ঢাকনার দুই পাশ থেকেই ছোট হয়ে আসবে এবং একটা ভি আকৃতির শেপ হবে। এখন প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। আমি একইভাবে কিন্তু এই পুরো ঢাকনার কাজটা কমপ্লিট করব। দুই পাশেই কিন্তু আমি দুটো দুটো করে কমিয়ে এই পার্টটাকে আমি ভি আকৃতির করে নেব। এই যে অনেকটাই কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আবার এটা দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। এই যে একটা হাফ ডাবল ক্রোশেট, শেষের তিনটি হাফ ডাবল ক্রোশেটের উপর আমার এইভাবে করে কাজ করতে হবে। এই যে দুটাকে একসাথে জয়েন করে দিলাম এবং শেষে যে আমার ওই যে প্রত্যেকবার ঘুরে আসার পরে যে আমার দুটো চেইন থাকে সেই চেইনের লুপে এভাবে করে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। এই যে দুটি চেইন, এটাকে ঘুরিয়ে নেব, আবার দুটি ডাবল ক্রোশেটের উপরে আমি হাফ ডাবল ক্রোশেটের মতো আবার আরেকটি ডাবল ক্রোশেটের উপর একইভাবে কাজ কমপ্লিট করব। এখন তিনটাকে একসাথে এভাবে করে জয়েন করে নেব। আবার প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে ডাবল ক্রোশেটের লাইন কমপ্লিট করে নেব। পুরোটা কমপ্লিট করে নেব। এখন এভাবে করে আমি পুরোটা কমপ্লিট করব এবং ভি আকৃতির একটা শেপ আসবে। এই যে আমি একদম শেষ মাথায় চলে আসছি। এখন কিভাবে এটাকে চাপিয়ে নেব, মানে ছোট করব, সেটা দেখাচ্ছি। যেভাবে করে একসাথে জয়েন করে দিলাম
এখন এখানে যেমন 2টা চেন করা ছিল, সেই চেনের মাথায় এটাকে এভাবে করে ডাবল ক্রোশেটের মাধ্যমে এভাবে করে চাপিয়ে নিলাম। 2টি চেন, এই যে ডাবল ক্রোশেটের উপর আমি হাফ ডাবল ক্রোশেটের মতো করলাম, আবার ডাবল ক্রোশেটের উপর আমি আবার হাফ ডাবল ক্রোশেটের মতো করব। এখন এগুলোকে একসাথে এভাবে করে জয়েন্ট করে দেব এবং প্রত্যেকটি ডাবল ক্রোশেটের উপর আমি একটি করে ডাবল ক্রোশেট করে নেব। এই যে আমার কিন্তু শেষ মাথায় চলে আসছে, আমার কিন্তু এটা পুরোটা হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এই যে একটি চেইন করব, এই যে ডাবল ক্রোশেট, এখানে আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে জয়েন্টের অংশটা, এখানেও আমি একটি সিঙ্গেল ক্রোশেট করব। এই যে আবার এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে করে যে ডাবল ক্রোশেটের যে ডাবল ক্রোশেট আছে কর্নারে, এই ডাবল ক্রোশেটের এখানে আমি একটা ডাবল ক্রোশেটের ভিতরে আমি 2টি করে সিঙ্গেল ক্রোশেট করব এবং জয়েন্টে একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। তাহলে সুন্দর একটা শেপ মানে ফিনিশিং আসবে বেল্টে, সরি ঢাকনায়। এই যে আমার কিন্তু একটা সুন্দর ফিনিশিং আসলো। এখন আমি যে কাজটা করবো এটা খেয়াল করতে হবে, এখান থেকে আমার ব্যাগের বেল্টের কাজটা শুরু করব। এই যে আমি একটা হাফ ডাবল ক্রোশেট করলাম, এই যে 2টি চেইন করলাম, এখন সেম ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী এই পাশে 1 চেইন স্পেসের মাঝেও আমি এভাবে করে হাফ ডাবল ক্রোশেট করে নিলাম, একটা চেইন করলাম, এখন আমি এটার মাঝখানে চলে যাব। যেহেতু দুইটা পার্টের দুই পাশে আমার 2টি করে হাফ ডাবল ক্রোশেট করা আছে, সেই 4টার হাফ ডাবল ক্রোশেট মাঝখানে চলে গেলাম। এখন আমি এখানে 3টি চেইন করব, কারণ যে মাঝের যে স্পেসটা, এখান থেকে আমি এভাবে করে 3টি ক্লাস্টারের মতো করব। এখানে আমি 3টি ক্লাস্টারের মতো করব এবং পরবর্তী বেল্টের ওদিকে আমি 4টি ক্লাস্টারের মতো করে নেব। আপনারা চাইলে এখানে 3টি জায়গায় 4টিও দিতে পারেন, সমস্যা নাই। এখন ব্যাগের বেল্টের যে কাজটা করব, এটা আমার এই চ্যানেলে একটি আপলোড করা আছে টিউটোরিয়াল, আপনারা দেখে নিতে পারবেন। সেম বেল্টটা আমি এই ব্যাগে ইউজ করতেছি। আপনারা আমার ওই বেল্টের টিউটোরিয়ালটা দেখে বুঝতে পারবেন এই বেল্টটা কীভাবে আমি তৈরি করতেছি। এখন এই যে 3 চেইন স্পেস, এখানে আমি এভাবে করে 4টি ক্লাস্টারের মতো করে নেব। এই যে হয়ে গেছে, অনেক এদেরকে একত্রে জয়েন করে দেবো, যে জয়েন করে নিলাম। এখন আমি 3টি চেইন করব, 2টি চেইন করব, ঘুরিয়ে নেব। এই যে আমার এখানে যে স্পেস, চেইন স্পেস, এখানে আমি এভাবে করে 4টি ক্লাস্টারের মতো করে নেব। একইভাবে কিন্তু আমার পুরো বেল্টটাই কমপ্লিট হয়। আপনারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন, ইতিমধ্যে যারাই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। আমি আরও নতুন নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে শেয়ার করব, খুব সহজভাবে, যাতে আপনারা খুব সুন্দরভাবে এমন সুন্দর সুন্দর পণ্য তৈরি করতে পারবেন। তার সহজ টেকনিকগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবসময় আমার হুকড অন ক্রোশেট ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আমার কিন্তু বেলটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আপনারা আমার পেজ ভিজিট করতে পারেন। আমার ডেসক্রিপশন বক্সে আমার পেজের লিঙ্ক এবং আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা আমাদের সুন্দর সুন্দর পণ্য দেখতে পারেন। যদি কারো ভালো লাগে আমাদের পেজ থেকে বা ওয়েবসাইট থেকে আপনারা সরাসরি কেনাকাটাও করতে পারেন। এই যে আমার কিন্তু বেলটা পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে এখানে জয়েন করে দেবো। এই যে জয়েন্টের যে বিষয়টা, এটা আপনারা নিজেদের মতো করেও জয়েন করতে পারেন। তবে কাজ আমরা অনেকেই পারি, কিন্তু ফিনিশিংটাই সবচেয়ে বড় বিষয়। আমি আমার সেই কাজের ফিনিশিংয়ের যে আমি টেকনিক কিছু অবলম্বন করি, সেই টেকনিকগুলোই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি।
এই যে আমি যে পুরো ব্যাগটা তৈরি করলাম, আমার এখানে কিন্তু কোনো সুতা কাটার কোনো সিস্টেম করি নাই, আমি এক সুতা দিয়ে কিন্তু পুরো ব্যাগটা কিন্তু এভাবে কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখেন কীভাবে করে আমি এটাকে জয়েন করে নিচ্ছি। আপনারা ভালো মতো নিজেদের মতো করে জয়েন করতে পারেন, জয়েন্টের বিষয়টা নিজেদের কাছে। তবে এই যেহেতু ব্যাগের মূল পার্টটাই হচ্ছে বেল্ট, তাই এটাকে খুব ভালো মতো সিকিউর করে জয়েন করতে হবে, খুব ভালো মতো এটাকে জয়েন করতে হবে যাতে কোনোভাবে ছিঁড়ে না যায় বা খুলে না যায়। এই যে অনেক সুন্দরভাবে কিন্তু আমি জয়েন করে দিতেছি, একদম নিখুঁতভাবে জয়েন করে দিতেছি। কোনো এখান থেকে কোনো খুলে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার কোনো প্রকারের সম্ভাবনা থাকবে না। আমি আশা করব আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করবেন। আর আপনাদের নিজেদের যদি কোনো টিউটোরিয়ালের প্রয়োজন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সবার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আপনাদের রিকোয়েস্টে যদি কোনো টিউটোরিয়াল থাকে সেটাও শেয়ার করুন, আমি সেটাও আপনাদের সাথে টিউটোরিয়ালটা শেয়ার করতে অবশ্যই আমি চেষ্টা করব টিউটোরিয়ালটা শেয়ার করার জন্য। আমি খুব সুন্দরভাবে বেলটাকে সেট করে নিলাম। এখন আমি এই যে এই ঢাকনার যে অপোজিট পাশ এইটাতেও কিন্তু আমি একটি করে যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে কিন্তু এখানে আমি অনেক সুন্দর করে ফিনিশিং দিচ্ছি। একটা পার্টের ফিনিশিং আছে, এই পার্টের ফিনিশিংয়ের বিষয়টা ভালো দেখা যাচ্ছে না, এই কারণে কিন্তু এই সাইডেও কিন্তু আমি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে একটা সুন্দর ফিনিশিং দিয়ে দিলাম। এই যে হয়ে গেল। এখন আমি এখানে সিঙ্গেল ক্রোশেট করে দেবো মাথার এখানে, এই যেভাবে সিঙ্গেল ক্রোশেট করে দেবো। যেহেতু আমার এই ব্যাগের উপরে একটা বাটন থাকবে, সেহেতু এই বাটনটাকে লক করার জন্য আমি এখানে একটা ছোট্ট একটা বেল তৈরি করব চেইনের মাধ্যমে। আমি ব্যাগের উপরে যে হেডফোন পকেট বা ছোটো মোবাইল পকেট যাই বলেন, ওটা যে সেট করেছি একদম সহজভাবে আমি ওটা সেট করে নিয়েছি। আলাদা পার্টটা তৈরি করে জাস্ট জয়েন্ট করে দিয়েছি সুই সুতার মাধ্যমে। ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম না, তাহলে আমার ভিডিওটা আরও অনেক বেশি বড় হয়ে যেত। আমি শর্টকাটের মাধ্যমে আপনাদেরকে এই ব্যাগের টিউটোরিয়ালটা শেয়ার করি। যদি তারপরও বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি সাহায্য করার চেষ্টা করব, যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করে দেব। এত সময় আমার ভিডিওটা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখার জন্য আবার আপনাদেরকে অসংখ্য